বাসর ঘরে স্বামী স্ত্রী একে অপরকে যা বলল শুনলে আপনিও চমকে উঠবেন। স্বামী বাসর ঘরে যখন ঢুকলো তখন দেখে স্ত্রী বিছানায় বসে আছে। ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রীকে সালাম দিলেন। স্ত্রীও সালামের উত্তর দিয়ে পাল্টা সালাম দিলেন এবং স্বামী স্ত্রীর সালামের জবাব দিলেন। স্বামী তখন স্ত্রীকে বলল, তোমাকে আমার কিছু কথা বলার আছে। স্ত্রী তখন বিছানা থেকে নেমে এসে স্বামীর পা ধরে সালাম করলেন এবং তাকে বললেন, আপনি আপনার ইচ্ছা মতো কথা আমাকে বলতে পারেন, কোনো দ্বিধা করতে হবে না। পরবর্তীতে স্বামী তাকে বলল, প্রথমত তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত অন্য কারোর সামনে মাথা নোয়াবে না। দ্বিতীয়ত তুমি এই বাড়িতে দাসী হিসেবে আসোনি, তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো, তুমি এই বাড়ির মেয়ে। আমার মাকে তুমি নিজের মা মনে করবে। আমার মা যেমন আমার মা, আজ থেকে তোমারও মা। আমার ভাই আমার বোনকে তুমি তোমার নিজের ভাই আর নিজের বোন মনে করবে। একসাথে থাকতে গেলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা তোমার কোনো মতামত বা তোমার কোনো কাজ আমার মায়ের পছন্দ হবে না, আর এই কারণে তোমাকে দুই একটা কথাও শোনাতে পারে। সেই ক্ষেত্রে নিজের মা মনে করে কথাগুলোকে ছাড় দিয়ে চলার চেষ্টা করবে। কখনো মায়ের মুখে মুখে প্রতি উত্তর করবে না। কিছুদিন গেলেই বুঝতে পারবে উনি একদম মাটির মানুষ, তোমাকে একেবারে মাথায় করে রাখবে। আর আমার ভাই বোনকে নিজের ভাই বোন মনে করেই দেখবে। আমাকে সবসময় নিজের বন্ধু মনে করবে, কখনো স্বামী হিসেবে দেখবে না। আগে আমি তোমার বন্ধু, পরে তোমার স্বামী। আরও একটা কথা, সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবে। জানি সবসময় সত্যি তিতা হয়, তারপরেও যেটা সত্য সেটাই আমাকে বলবে। কখনো মিথ্যাচার করবে না। মিথ্যাচার কিন্তু আমার একদমই পছন্দ না। যদি কখনো বুঝতে পারি মিথ্যা বলেছ, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে ফাটলও ধরতে পারে। তাই কখনো মিথ্যাচার করবে না। একটা কথা মনে রেখো, আমি সবসময় তোমার গুণটাকে বিচার করব, তোমার দোষটাকে আগে দেখব না। তাই বন্ধু হিসেবে তোমার সুখের কথা, দুঃখের কথা সবকিছু আমার সাথে শেয়ার করবে। আরও একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি কিন্তু এই বাড়ির দাসী হয়ে আসোনি, কাজের মেয়ে হয়েও আসোনি। তুমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির বউ। সব দায়িত্ব তোমার। আমাদের মাঝখানে কোনো প্রকার কোনো লুকোচুরি থাকবে না, সব থাকবে সত্যতা। আমাদের মধ্যে যদি কখনো ঝগড়াঝাটি হয়, যদি দেখো আমি রেগে আছি, তাহলে তুমি একেবারে চুপ থাকবে। আবার যদি কখনো দেখি তুমি রেগে আছো, তাহলে আমি একেবারে চুপ থাকবো। এটাই থাকবে আমাদের মধ্যে রীতি আর নীতি। ভোরবেলা প্রতিদিন ফজরের নামাজের জন্য আমাকে ডেকে দেবে, আর যদি সম্ভব হয় তাহলে দুজন একসাথে উঠে ফ্রেশ হয়ে একসাথে ফজরের নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজের হিসাব তুমি আমার কাছ থেকে নেবে, আর তোমার 5 ওয়াক্ত নামাজের হিসাব আমি নেব। যদি তুমি নামাজ না পড়ো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, আর যদি আমি নামাজ না পড়ি তাহলে তুমি আমার সাথে কথা বলবে না। আর সব থেকে বড় কথা, তুমি আর যাই করো আমার মায়ের একটু খেয়াল রাখবে। এটাই তোমার কাছ থেকে আমার চাওয়া, আর কোনো চাওয়া পাওয়া তোমার কাছ থেকে আমার নেই। স্ত্রী স্বামীর মুখে এই সমস্ত কথা শুনে বলল, আমি আপনার সমস্ত কথা মানতে রাজি, আমি আপনাকে কিছু বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? তখন স্বামী বলল, হ্যাঁ তুমি নির্দ্বিধায় বলতে পারো। তখন স্ত্রী বলল, আমাকে আপনার একটু বুকে জায়গা দিবেন? তখন স্বামী তাকে একটু মুচকি হাসি দিয়ে বুকে জড়িয়ে নিলেন। আর স্ত্রী বলল, অনেক ভাগ্য করে আল্লাহর কাছে আপনাকে চেয়ে পেয়েছি, আপনার মতো স্বামী পাওয়ার কপাল লাগে। এখন স্বামী বলল, ঠিক আছে চলো, এখন আমরা নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি। এই বলে দুজনে নামাজ পড়ে তাদের নতুন জীবনে পা আগায়, নতুন জীবন শুরু করে এভাবেই। এটাই ছিল তাদের বাসর ঘরের কথোপকথন। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।